আজ আমরা চলেছি ক্যাটক্যাট ভিলেজ ঘুরতে। এই গ্রামটি সাফা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা উপত্যকায় অবস্থিত। এটি হলো হমং নৃগোষ্ঠীর আবাসস্থল, যারা বংশ পরম্পরায় এখানে বসবাস করছে। এই গ্রামটির নামকরণ করেছিল ফরাসিরা এই এলাকার একটি সুন্দর জলপ্রপাতের নাম অনুসারে। ওয়াংলিয়ানসান পর্বতের পাদদেশে অবস্থিত ক্যাটক্যাট ভিলেজ প্রকৃতির আলিঙ্গনে সুরক্ষিত। সবুজ মাঠ এবং পাহাড় পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে হমং গ্রামবাসীর ছোট ছোট ঘরগুলি প্রকৃতির কোলে একটি রঙিন এবং রোমান্টিক চিত্র তৈরি করেছে। গ্রামে প্রবেশের জন্য একটা পাথরের পাকা রাস্তা ধরে হেঁটে যেতে হয়। বড় করা যাবে, হাত বড় বড়। হোল্ডিং। How much? 120. 120. Yeah. You count 100, okay? 120 মানে 1,30,000। 50, okay? 100 মানে 1,30,000। 20 আরো 100 মানে 1 লাখ ভেন্ডি। 100 হ্যাঁ, বুঝতে পেরেছি। 1,30,000 ভেন্ডি কথা বলছি। হ্যাঁ, 1,20,000 120 ভেন্ডি বল। ভেন্ডি। রাস্তার দুধারে সারি সারি হস্তশিল্পের দোকান। এখানকার সবচেয়ে জনপ্রিয় হস্তশিল্পের মধ্যে রয়েছে হস্তনির্মিত সূচিপদ্ম, ব্রোকেড এবং শন ও শনের মতো প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি পোশাক। 150 দিন হয়েছে। 150 কত বললো? 3 পিস 1। ও 3 পিসের কথা বলেছে নাকি? Hello. What is it doing? Huh? Why? Meat? This buffalo. Oh, buffalo. Buffalo. এই সমস্ত পোশাক সুন্দর নকশা এবং প্রাণবন্ত রং দিয়ে তৈরি করা, যা হমং জনগণের সৃজনশীলতা এবং শৈল্পিকতা প্রদর্শন করে। ঐতিহ্যবাহী হস্তশিল্পের পাশাপাশি গয়না এবং কাঠের খোদাই করা সুভেনিরও পাওয়া যায়। এই জলপ্রপাতটির নাম হলো ক্যাটক্যাট। এরই নাম অনুসারে গ্রামের নামটি। এই জলপ্রপাতটি ওয়াংলিয়ানসান পর্বতমালার জলপ্রবাহ থেকে উৎপন্ন হয়ে সবুজ বনানী আর পাহাড়ের মধ্যে দিয়ে নাচতে নাচতে এই গ্রামে প্রবেশ করেছে। এর তীব্র জলের শান্ত শব্দ এবং আশেপাশের বনের তাজা সুবাস আপনাকে মুগ্ধ করবে। হ্যালো।
হামং জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নৃত্য পরিবেশন এই সুন্দর প্রকৃতির সাথে এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। Let's go. You want to borrow? Fini, then you put in the then dye the color, and then you হামংরা তাদের দাওয়ায় বসে হস্তশিল্প তৈরি করছে। এদের ঘরগুলি কাঠ এবং পাথরের তৈরি, যেগুলি একটি স্বতন্ত্র স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্যযুক্ত। এই বাড়িগুলির 3টি দরজা, যার মধ্যে প্রধান দরজাটি মাঝখানে এবং উভয় পাশে 2টি দরজা রয়েছে। প্রধান দরজাটি শুধুমাত্র বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া এই ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য খোলা হয়। ভেতরে একটি মন্দির কক্ষ, খাদ্য সংরক্ষণের জন্য একটি ছাদ, একটি রান্নাঘর, ঘুমানোর ঘর এবং একটি অতিথি অভ্যর্থনার স্থান থাকে। এই গ্রামটি ফটো সেশনের জন্য একটি আদর্শ গ্রাম। বহু পর্যটক হামংদের ট্র্যাডিশনাল পোশাকে ফটোশ্যুট করছে। এই গ্রামটি ঘুরে আশেপাশের পাহাড় এবং বনরাজির সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে, হামং জনগোষ্ঠীর জীবনযাপনের বিচিত্রতা অনুভব করতে করতে আমরা ফিরে এলাম সাপা সেন্টারে। আমাদের পরবর্তী গন্তব্য হ্যালং বে। নমস্কার।